আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক পরিচিত একটা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে guru.com। guru.com কিন্তু অনেকের কাছেই পরিচিত, আবার অনেকেই কিন্তু এটা জানে না এই মার্কেট প্লেস সম্পর্কে। এটা কিন্তু ফাইবার, আপওয়ার্ক, দেন যে পিপুল পার আওয়ারের মতোই অনেকটা জনপ্রিয়। অতটা না, কিন্তু অনেকটা জনপ্রিয়। কিন্তু অনেকে হচ্ছে এটা জানে না, চেনে না। তো তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা, যে আপনারা কিভাবে guru.com-এ অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট অপটিমাইজ করবেন, ফুল 100% কমপ্লিট করবেন, কিভাবে হচ্ছে গিগ দিবেন, দেন বিট করবেন, আর কিভাবে হচ্ছে এখান থেকে একটা জব পাইতে পারেন। তো এইগুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো, আর আজকে দেখাবো যে কিভাবে guru.com-এ হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন। তো চলুন আমরা শুরু করি, কথা না বাড়িয়ে। তো ফার্স্টে যখন আপনি guru.com-এ ঢুকবেন, এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এটা আসার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন সাইন আপ। এখন সাইন আপে আসার পরে এখানে কিছু অপশন আছে, ফেসবুক, লিঙ্কডইন, গুগল, আর হচ্ছে ম্যানুয়ালভাবে করা যাবে। তো আমি রেকমেন্ড করবো ম্যানুয়ালভাবে। আপনি আপনার ফুল নেম দিবেন, ইমেল দিবেন, দেন যা যা লাগে আমরা দিব সামনে। তো আপনার যে ফুল নেম, এটা অবশ্যই অবশ্যই আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী দিবেন, ওকে? আমি কিন্তু আমার আইডি কার্ডের নাম অনুযায়ী আমার নামটা দিয়ে দিলাম। আপনারাও ঠিক আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী নামটা দিয়ে দিবেন। দেন একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, সব কিছু চেক করে নেবেন, দেন প্রসিড। প্রসিডে ক্লিক করার পরে এখানে হচ্ছে দুইটা অপশন আসছে, যে এমপ্লয়ার, আই ওয়ান্ট টু হায়ার, অ্যান্ড ফ্রিল্যান্সার, আই অ্যাম লুকিং ফর ওয়ার্ক। তো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে আমরা কোনটা কাজ করব। অবশ্যই ফ্রিল্যান্সার, কারণ আমরা কিন্তু কাজ দেব না, আমরা কাজ করব। তো অবশ্যই আমি ফ্রিল্যান্সার। অ্যান্ড এইখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, মিনিমাম 8 ক্যারেক্টার্স। তো অবশ্যই পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। আই এগ্রিতে ক্লিক করবেন। দেন যদি এটাই ক্লিক করেন, বলতেছে সেন্ড মি ইউজফুল ইমেল টু হেল্প মি গেট দ্য মোস্ট আউট অফ guru.com। মানে guru.com-এ সাকসেস হওয়ার জন্য কিছু কিছু টিপস হচ্ছে তারা আপনার গুগলে, গুগল বলতেছি সরি, আপনার জিমেইলে সেন্ড করবে। তো এটা আপনি ইচ্ছা করলে দিতে পারেন, ক্লিক করে, আবার না দিলেও সমস্যা নাই। তো এটা আমি ক্লিক করে দিলাম। দেন হচ্ছে প্রসিড। কোন প্রসিড করার পরে আপনি যে জিমেলটা দিছেন, ওই জিমেলে কিন্তু একটা কোড গেছে। তো ওই 4 ডিজিট একটা কোড গেছে, ওই কোডটা আমাকে বসাইতে হবে। আমি চলে যাই আমার জিমেলে। ওকে, দেখেন ভেরিফাই ইওর অ্যাকাউন্ট আসছে 6588, 6588। দেন ভেরিফাই। এখানে স্টেয়ার দিতে বলতেছে, আই এম এ নট এ রোবটটা কমপ্লিট করে দিবেন। ট্রাফিক লাইট, ওকে। এটা সেভ করে দিই যাতে পরবর্তীতে খুব তাড়াতাড়ি আনতে পারি। এখন এখানে বলতেছে যে অ্যাকাউন্ট সিকিউরিটি, চুজ অ্যাকাউন্ট সিকিউরিটি টাইপ, টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, আর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। তো এখানে আপনি সিকিউরিটি কোশ্চেন দিতে পারেন। যদি সিকিউরিটি কোশ্চেন দেন, তো এখানে হচ্ছে আপনার ভেরিফাই ফোন নাম্বার বলতেছে, মানে একটা নাম্বার হচ্ছে ভেরিফাই করতে বলবে। আর সিকিউরিটি কোশ্চেন জিনিসটা কি, আপনি একটা কোশ্চেন করবেন, যার অ্যান্সারটা আপনি দিয়ে দিবেন। আর ওই অ্যান্সারটা শুধু আপনি জানেন। পরবর্তীতে যদি আপনি কোনো পাসওয়ার্ড ভুলে যান এটার, তাহলে এই কোশ্চেনটা তারা করবে, আর আপনি যে অ্যান্সারটা দিয়েছিলেন ওই অ্যান্সারটা এখানে লিখবেন, তাহলে আপনাকে হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে দিবে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু, মানে এইটা কিন্তু তার জন্যই। আর টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, এটাও কিন্তু ওই যে একটা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, তাহলে হচ্ছে ওই কোডটা এখানে বসালে আপনাকে দেন অ্যাকাউন্টে ঢুকতে দিবে পাসওয়ার্ড ভুলে গেলে। তো আমরা হচ্ছে ভেরিফাই ফোন নাম্বারে দিই। তো এখানে হচ্ছে আমি একটা নাম্বার দিয়ে দিব। উম, আমি একটা নাম্বার দিয়ে দিলাম, দেন হচ্ছে সেন্ড দিই। এখন আমার ফোনে একটা SMS-এ 4 ডিজিট একটা কোড দিবে তারা। কোডটা এখনো আসছে না, নাম্বার তো ঠিকই আছে। আর একটু ওয়েট করি আমরা।
সম্ভবত নেট প্রবলেম হচ্ছে, যার জন্য হচ্ছে কোডটা এসএমএসটা আসতে লেট হচ্ছে। আচ্ছা, আমরা রিসেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করে দেখি, আর একটু ওয়েট করে দেখি। এটা কিন্তু আপনারা পরেও করতে পারবেন, এই যে নিচে কিন্তু লেখা ছিল স্কিপ ফর নাও, মানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও এটা করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, সম্ভবত নেট সমস্যা করতেছে, আমার ফোনে এসএমএস আসতেছে না। আমি এটার পরে করব, ঠিক আছে? ডু দিস লেটার। আপনারা এখন করে নেবেন, বাট আমার এখানে নেট সমস্যা হইতেছে, যে আমার সিমে হচ্ছে নেটই পাচ্ছে না, যার জন্য হয়তো এসএমএস আসতেছে না। তো আমরা এটা পরে করে নিতে পারবো, এই স্কিপ ফর নাও দিই। তো স্কিপ ফর নাও দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার একটা লগো দিতে হবে। দেন এখানে দেখেন যে আপনার ফুল নামটা আসছে। দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখন এখানে হচ্ছে ইন্টারের লোকেশন বলতেছে, আমি হচ্ছে আমার লোকেশনটা দিয়ে দিই। ঢাকা, বাংলাদেশ। স্ট্রেট অ্যাড্রেস, আর এখানে হচ্ছে স্ট্রেট ঢাকা। আমি আমার জিপ কোডটা দিয়ে দিই, আপনারা জিপ কোডটা দিয়ে দিবেন। আর হচ্ছে এখান থেকে টাইম জোন, এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম GMT+6 এটা। আর হচ্ছে স্ট্রেট অ্যাড্রেস। আচ্ছা, এটা সব থেকে বেশি ভালো হয় আপনার আইডি কার্ডে পিছে যেটা দেওয়া ওইটা দিলে। ওকে, তাহলে পরে ভেরিফিকেশন করতে গেলে আর সমস্যা হবে না। ওকে, তো আমার এই স্ট্রিট অ্যাড্রেস দেওয়া শেষ, কান্ট্রি দেওয়া শেষ। আর আমি এটা পিকচার এখন দিচ্ছি না, এটা পরে দিবানি, সমস্যা নাই। আপনারা এখন দিয়ে নেবেন। দেন হচ্ছে কন্টিনিউ। ও, সম্ভবত পিকচারটা এখনই দিতে হবে। এখানে হচ্ছে এটা স্কিপ করা যাচ্ছে না। তো আমি, আমার তো এখন পিকচার নাই, আমি এমনি একটা পিকচার দিয়ে দিই জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি একটা পিকচার, আমি এই পিকচার ওনার পিকচারটা ইউজ করি। আমি এটা কিন্তু পরে চেঞ্জ করে নেব, আপনারা কিন্তু পিকচার দিবেন না এইভাবে। এখানে বলছে প্লিজ আপলোড এ লার্জার ইমেজ, মিনিমাম এত। এই ইমেজটা হচ্ছে রেজুলেশন কম ছিল, তার জন্য এটা নিবে না। আর একটু ভালো ইমেজ দিতে হবে। উম, আচ্ছা, এই ইমেজটা দেখি নাই কিনা। ওকে, এই ইমেজটা নিছে। আমি কিন্তু এই ইমেজটা পুরো চেঞ্জ করে দেবো, আমি কিন্তু আমার পিকচার দেবো, আপনারা কিন্তু আপনার প্রোফাইল পিকটা দিবেন। দেন কন্টিনিউ। ওকে, এখন দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে কিন্তু আপনার এখন অনেক কাজ আছে, কারণ আপনি মাত্র হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা অপটিমাইজ করতে হবে, মানে যে অনেক কিছু, এই যে এডিট প্রোফাইলে গেলে আপনি সব কিছু এডিট করতে পারবেন, যে ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে, ফেসবুক লিঙ্ক, দেন এই যে বায়ো, আপনি কোথায় কাজ করেন সেগুলা, তো তারপরে যে পোর্টফোলিও দেওয়া যাবে। তো সব কিছুই কিন্তু এখানে আপনি দিতে পারবেন, আর সেটা হচ্ছে এখন করতে হবে, এই যে এইগুলা। কিন্তু এখন এটা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি এইটা এর পরবর্তী ভিডিওতে দেখাবো। আজ এই ভিডিওটা এই পর্যন্ত থাক। তো এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি এই প্রোফাইলটা কীভাবে অপটিমাইজ করবেন আমি সেটা দেখাবো। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এর পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।